আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি। তো এই যে চলে এসেছি আমি আফতাবনগরে বাঁশপট্টি। তো ওই পিছন সাইডে বাঁশপট্টি, তো বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে চলে আসলাম আফতাবনগর। আর আফতাবনগরে আসলে আসলে গ্রামের একটা ফিল পাওয়া যায়। তো এই যে দেখুন সিম গাছ জাংলা দিয়ে রাখছে, আর গাছ ভরা কিন্তু ফুল এসেছে। আর এই যে নিচে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, অনেকটাই মিষ্টি কুমড়া গাছ। আর এই যে এখানে হচ্ছে লাউ গাছ জাংলা দিয়ে রাখছে, আর ওই পাশটাতে হচ্ছে লাল শাক লাগিয়েছে, আর সম্ভবত পেছন সাইডটাতে মানুষ বসবাস করে আর কি। আর এই যে দেখুন রাজহাঁস, তো রাজহাঁস দেখতে কিন্তু ভালোই লাগে। আর এই যে পাশটা একটু জঙ্গল টাইপের, তো আসলে এরকম জঙ্গল থাকবে না, আর কিছুদিন পর হয়তো বা অ্যাপার্টমেন্ট হয়ে যাবে। আর এই যে দেখুন এখানে কিন্তু গ্রামের মতো এই দোকানের পাশে যে মুরব্বীরা বসে আড্ডা মারতেছে। তো এটা আসলে গ্রামে কিন্তু প্রায় হরহামেশাই দেখা যায়, যেটা শহরে আসলে দেখা যায় না। তো এই আফতাবনগরে আসলে আসলে অনেকটাই গ্রামের ফিল পাওয়া যায়। আর আমরা এই জন্যই আসলে আসি এখানে হাঁটার জন্য, আর হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগে এই আফতাবনগরে। তো এখানে আমি প্রায় সময় হাঁটার জন্য চলে আসি। আর বিশেষ করে এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে। রাস্তাটা কিন্তু একদমই নিরিবিলি, দু একটা হয়তো বা গাড়ি টাড়ি যায়। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে যে কাশবনের দিকে ঢুকে যাচ্ছি। তো এইখানে কিন্তু কাশবনের সময় তো সব পুরাই কাশফুলের সাদা হয়ে থাকে। তো এখন যেহেতু কাশবনের এই যে সিজন না, এখন হচ্ছে পুড়েও গেছে ধুলাবালির এদিকে। সিজন, এই জন্য আসলে একটু অন্যরকম। আর এই যে দেখুন এই কাশবনগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলেছে, তো পুরোপুরি। আর শুধু এই যে এখান বালু। থেকে হচ্ছে বালু দিয়ে ভরা, এই রাস্তাটা ভরা হচ্ছে বালুর রাস্তা। তো আমরা এই বালুর রাস্তা ধরেই সামনে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আসলে খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে। আর এই যে এখানে কিন্তু রাস্তা কয়েক ভাগে ভাগ হয়ে যায়, আর ওই সাইডটাতে মানুষ বসবাস করে আর কি, বসতি সম্ভবত। তো যাই হোক, আমরা ওইদিকে যাইনি, তো আমরা চলে এসেছি এখানে বিলের কাছাকাছি। তো এই বিলে কিন্তু অনেক মাছ আছে। আর এই যে এই মাঝি যে চাচাটা, উনি কিন্তু এই বিলের মধ্যেই বসবাস করে। তো তার ঘর ওই যে ওইখানে দেখা যাচ্ছে, ওখানে মাচা করে থাকে, পানির মধ্যেই থাকে। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর এই যে দেখুন চারপাশটা কিন্তু সবুজে ঘেরা, মানে খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাটাতে। আর যেহেতু এখন শীত প্রায় শেষের দিকে, মানে একটু হালকা হালকা ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগতেছিল এই পরিবেশটা। আর যেহেতু পানির কাছাকাছি এসেছি, আর পানিতে পা ভিজাবো না তো সেটা তো হতে পারে না। তো এই যে পা ভিজাচ্ছি। আর এই যে দেখুন এখানে কিন্তু একটা মাছও আছে। তো মাছটাকে ধরার চেষ্টা করতেছিলাম আমাদের বড় বেবিটার জন্য, কারণ এর আগে যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, বোটানিক্যাল গার্ডেনে, তো ওখানে একটা লেক ছিল। তো ওই লেকের মধ্যে মাছও ছিল প্রচুর। তো এই মাছগুলো ধরার জন্য আমার ওই বেবিটা অনেক চেষ্টা করেছিল, তো ওর জন্য আমিও চেষ্টা করলাম এখানে মাছ ধরার। আর এই যে দেখুন এই পাশটাতে পুরো সবুজে ঘেরা। তো যাই হোক, অনেকটা সময় আমরা এখানে ছিলাম, তো সন্ধ্যা হয়ে এসেছে। তো এখন চলে যাচ্ছি আফতাবনগর থেকে বাসার সাইডে চলে যাব। আর এই যে এখানে রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর, চারপাশে আলোকিত থাকে। আর এই রাস্তাটাতে এমনি আমার কাছে অনেক ভালো লাগে এই রাস্তা ধরে হাঁটতে। আর এই আশেপাশে কিন্তু অনেক স্ট্রিট ফুডও আছে। তো যাই হোক, এখান থেকে যে একটু ভাজাভুজি কিনে নিয়েছিলাম। ভাজা পোড়া খেতে কিন্তু এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে কিন্তু ভালোই লাগে। তো এখানে যে পেঁয়াজি কিনে নিলাম, তো খেতে খেতেই যাচ্ছি। তো এই পেঁয়াজিটা ঠান্ডা ছিল, গরম হলে হয়তো বা আরও বেশি ভালো হতো। তো যাই হোক, এখন আমরা এই যে চলে আসছি দক্ষিণ বনশ্রীর সাইডে। তো আফতাবনগর আজকে আর কিছু খাইনি। তো দক্ষিণ বনশ্রীতে এসে এই যেখানে যে স্ট্রিট ফুডগুলো আছে, তো এখন এখানে বসেছি। তো আমি ফুচকা অর্ডার দিয়েছি, তো এখানে ফুচকা মোমো আছে। তো আজকে এই জায়গার ফুচকাটা ট্রাই করব। তো এই যে আমার ফুচকা চলে এসেছে। আর ফুচকাটা কিন্তু অনেক মজার ছিল, টকটা ছিল মিষ্টি টক। তো মিষ্টি টক দিয়ে কিন্তু আমার ফুচকা খেতে অনেক ভালো লাগে। আর এই শীতের সন্ধ্যার মধ্যে কিন্তু এমনি ফুচকা খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো এই যে মিষ্টি টক দিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এখন ফুচকা খাবো। তো ফুচকা খেয়ে দিয়ে এরপর আমাদের বের হয়ে যাব। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, তো চলে এসেছি চা খাওয়ার জন্য। তো এই যে টং দোকানের চা না খেলে আসলে আমার ভালো লাগে না, এই জন্য আমি
যখনই বাইরে কোথায় যাই তো টং দোকানের চাটা আমার লাগবেই লাগবে। তো যাই হোক, চা খেয়ে বাসায় চলে যাব। আমি আমার ভিডিও এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।